এবার কি যুদ্ধ চান ইউনূস? কথাটা যথেষ্টই প্রাসঙ্গিক। বাংলাদেশ সীমান্তে মোতায়েন তুরস্কের ড্রোন। বাংলাদেশের চট্টগ্রামে চলছে যুদ্ধের মহড়া। ট্যাঙ্ক, কপ্টার, কামান নিয়ে প্রস্তুত বাংলাদেশ সেনা। মুহুর্মুহু চলছে গোলা বর্ষণ, কামান দাগা। মহড়ার আড়ালে কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ? উঠছে প্রশ্ন। জানা গেছে এই ঘটনায় মুখ খুলেছেন ইউনূস। তিনি জানিয়েছেন, মহড়ার মাধ্যমে আমাদের পরীক্ষা চলছে, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্য হলো বিজয়ী হওয়া, সকল পরিস্থিতিতে দেশকে রক্ষা করা। দেশের প্রয়োজনে সকলকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। তার এই বক্তব্যের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন বিশ্বকে? তাহলে কি ক্ষমতার আস্ফালন দেখাতে চাইছেন ইউনূস? গত কয়েক মাস ধরে বাংলাদেশের ভারত বিদ্বেষী মনোভাব ক্রমবর্ধমান। সেখানকার কট্টরপন্থী নেতা থেকে শুরু করে প্রাক্তন সেনাকর্তাদের মুখে হুমকির কথা শোনা গিয়েছে। দেওয়া হয়েছিল কলকাতা দখলের ডাক, এমনকি সেভেন সিস্টারের ওপরেও নজর দেওয়া হয়েছিল। সে দেশের উগ্রপন্থীদের মুখে দিল্লি দখলের ডাকও শোনা গিয়েছিল। তাই সাম্প্রতিক এই ঘটনায় বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখতেই হচ্ছে। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই তুরস্কের সাথে সামরিক চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ। ভারতীয় সীমান্তে তুরস্কের নির্মিত ড্রোন মোতায়েন করেছে সে দেশের সেনাবাহিনী। হঠাৎ কি কারণে সামরিক ব্যবস্থাকে সাজাচ্ছে বাংলাদেশ? শুধু তুরস্কের ড্রোনই নয়, তাদের সামরিক চুক্তিতে ট্যাঙ্ক কেনার ব্যাপারটিও সূত্র মারফত জানা গিয়েছে। তুরস্কের কাছ থেকে 26টি অত্যাধুনিক হালকা ট্যাঙ্ক কিনতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের সামরিক শক্তিকে উন্নত করতে সব রকম সহযোগিতা করছে তুরস্ক। তুর্কি সেনাবাহিনীর অত্যন্ত বিপজ্জনক হাতিয়ার এই ট্যাঙ্ক। কিন্তু তুরস্কের ব্যবহৃত ট্যাঙ্কগুলোর ওজন 65 টন হলেও বাংলাদেশকে রপ্তানি করা ট্যাঙ্কগুলির ওজন 19 টনের কাছাকাছি থাকবে বলে জানা গিয়েছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশের বেশিরভাগই সমতল ভূমি, তাই এই হালকা ট্যাঙ্কগুলি বাংলাদেশের জন্য যথেষ্ট কার্যকর হবে বলে মত বিশেষজ্ঞদের। ভারতের মতোই মায়ানমারের সাথে 270 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশে। বর্তমানে আরাকান সেনারা মায়ানমারে বিদ্রোহ চালাচ্ছে। মায়ানমারের এই পরিস্থিতির দিকে নজর রেখে মায়ানমার সীমান্ত এবং ভারতীয় সীমান্তে অত্যাধুনিক এই ট্যাঙ্কগুলি মোতায়েন করবে বাংলাদেশ বলে জানা গিয়েছে। এ বিষয়ে আপনাদের কি মতামত জানান আমাকে। প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্ট।